বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যে এই মুহূর্তে শুনলাম যে আমাকে আবার আহ্বায়ক করা হয়েছে, মোবারক আলীকে সদস্য সচিব করা হয়েছে, আমি বিসমিল্লাহ করে প্রথমে ফোন করলাম খোকন মিয়াকে, ভাই আপনি কোথায়? ও যে কি জন্য? আজ আপনার প্রয়োজন, আমি আপনার বাসায় যাব মোবারক আলীকে নিয়ে, হয় বেলা বিস্কুট দিয়ে এক কাপ চা খাবো, না হয় একটা মিষ্টি খাবো। ও যে বদ্দারে আইতো বাড়ির নেই হরে ও দাঁড়ে ডাকা যায়। আলহামদুলিল্লাহ অনে ডাকা তো আইলি আর দুজন অনরেডে বেলা বিস্কুট দিয়ে এক কাপ চা খাইতে যাই। অনুমতি দিবেন না? ইনশাল্লাহ দিই। এই ওইটি আরম্ভ করি এই আর 50 বছর রাজনৈতিক জীবনত যারা সুস্থভাবে অসুস্থভাবে আর বিরোধিতা করছে, বিএনপি রাজনৈতিক ধারার বিরোধিতা করছে, সালাউদ্দিন শাহর নীতির বিরোধিতা করছে, আই তারা প্রত্যেকের ফোন দিয়ে আই সহায়তা চাই। আরা বিএনপি রে পুনরায় বিনির্মাণ করতে চাই, আরা বিএনপি রে সুন্দর বিএনপি করতে চাই। হন বিএনপি বা যে বিএনপি জন্ম দিয়ে ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন, যে বিএনপি জন্ম দিয়ে এপিএস সালাউদ্দিন, যে বিএনপি জন্ম দিয়ে এমপি সালাউদ্দিন, যে বিএনপি জন্ম দিয়ে মন্ত্রী সালাউদ্দিন, যে বিএনপি জন্ম দিয়ে আজ স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন, যে বিএনপি জন্ম দিয়ে বাংলাদেশত যদি 200 ক্যারিসমেটিক নেতা থাকে, ইবা বিএনপি, ইবা আওয়ামী লীগত, ইবা জামাতত, ইবা জাতীয় পার্টিত, ইবা এলডিপিত, জেডে হইব। যদি 200 থাকে আই মনে করি আজিয়ার দিনের মাঝে আর সালাউদ্দিন সাহেব 1 নম্বর। এবারে আইনত দন 1 নম্বর হইব, এবারে রাষ্ট্র শাসনের দন ইবা 1 নম্বর হইব, এবারে বিদেশ নীতির দন ইবা 1 নম্বর হইব, ইবা মানুষের লয় মেলামেশার দন ইবা 1 নম্বর হইব। তইলে বাংলাদেশত আজিয়ার প্রজন্মত যারা বাঁচি আছে এডে সালাউদ্দিনের দ্বারে হাসে যাদে এডেলে হননে তা নাই। অতএব সালাউদ্দিন সাহেব মনে করে সালাউদ্দিন সাহেব শুধু চকরিয়ার নেতা নয়, কক্সবাজারের নেতা নয়, চট্টগ্রামের নেতা নয়, সারা বাংলাদেশের নেতা তথা মুসলিম বিশ্ব ইনশাআল্লাহ নাম লেখাইব আর সালাউদ্দিন মুসলিম বিশ্বর নেতৃত্ব দিব, যেভাবে নেতৃত্ব দিগেল আর মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আরা আজিয়ার দিনত বয়সে কেয়া বড় হইলিও কেয়া ছোট হইলিও আর এখন সালাউদ্দিনের সৈনিক। সালাউদ্দিনের সিদ্ধান্তর বাইরে যাই হন কিছু করিবার ক্ষমতা আরা হনিকেত নাই। অতএব আরা দুজনে আবেদন করিয়ম অনরা এনভাবে দলরে গড়ি তুলন যে দলে সালাউদ্দিন সাহেব যদি চকরিয়া নির্বাচন করে আর যে নির্বাচন করিব করুক ইটার জামানত বাজেয়াপ্ত হওয়া বলি। আরা শুধু সালাউদ্দিন সাহেবরে ফাঁস গড়াইতে চাই, আরা সালাউদ্দিন সাহেব বলল যে প্রতিদ্বন্দ্বিতা করিব ইটার জামানত বাজেয়াপ্ত করতে চাই। আই সালাউদ্দিন সাহেবরে চকরিয়া নির্বাচন করিবার লাই অনুরোধ জানাইম। আই সালাউদ্দিন সাহেবরে পার্শ্ববর্তী কনস্টিটুয়েন্সি মহেশখালী কুতুবদিয়ার নির্বাচন করিবার লাই অনুরোধ জানাইম। আই সালাউদ্দিন সাহেবরে ঢাকার সবচাইতে অভিজাত আসন গুলশান 10 নম্বরত নির্বাচন করিবার লাই আই আহ্বান জানাইম। তেই সালাউদ্দিন সাহেব যদি মনে করে তেই চকরিয়া একদিনও নইব ইনশাআল্লাহ আরা ফাঁস করাইব। মহেশখালী কুতুবদিয়া একদিনও নইয়ে ইনশাআল্লাহ আরা ফাঁস করে এই ঢাকার 10 নম্বর আসন লইত। এবং সালাউদ্দিন সাহেব অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
মহাসচিব হইব মহাসচিব হইব মানে বাংলাদেশর ওইলে রাষ্ট্রপতি নইলে স্পিকার নইলে প্রধানমন্ত্রী এর ভিতর তো তিনজন তো যখন একখান হইব ইয়ার তো গর্বর বিষয় আর কিছু নাই ইয়ার তো বড় প্রাপ্তি আর কিছু নাই সেই ব্রিটিশ আমল হইতে পাকিস্তান আমলত বোধ হয় চড়ই আমি কেকা মন্ত্রী পাইলাম এই হইতে আজির দিন পর্যন্ত আর কক্সবাজারে কিছু আনি দে ইবা সালাউদ্দিন এমপি হন মন্ত্রী হন আজিয়ার দিনত জিয়ান আশা করি আর দলের মহাসচিব হন আরো ডর কিছু হন জিয়ান আশা করি ইয়ান সালাউদ্দিন শাহ করল অতএব অনরারে আই বক্তব্য দিয়ে রে আর বাড়ির যেডে আই কি এইবার জাগা উদ্য দিন বাড়ির আই অনরা তো আপসাইড আই এন কান ড্রয়িং রুম বা বইবার জায়গা ঠিক করে নেওয়া পারি জিয়ানো তো আই অনরারে বুঝে দিও আই অনরা তিয়া করাই রাখি আই মোবারক আলী আর দুজনে অনরা তো করজোরে মাপসাইড আর আগামী আজিয়া আর কর্মসূচি আজিয়াই লইতাম অনরার এটা একদম দিতাম আর অনরার এটা দিতাম আর চিন্তা করছি যে আর আজিয়া সর্বপ্রথম আর কর্মসূচি আর সালাউদ্দিন শাহর মা বাপর খবর যে আর বুঝুম অনরারে উদ্দল লইয়ে রে যে দূর ফারি আর যাইও মা বাপর খবর যে আর বুঝুম তারপরে হইতে কুড়াহালি দুলাজারা মালুমঘাট ফাটিয়াহালি সিরিঙ্গা কাকারা সুরাজপুর মানিকপুর মৌবিলচুরি লোকাচর হইয়ারবিল বরৈতলি ফহচান্দা উত্তর হারবাং আর সফর করি আর অনরা আর চাইতো আইন ইয়ানোর প্রয়োজন নাই আর অনরারে চাইতো যাই আর চেষ্টা করছম আর সর্বোচ্চ কিছু আর অনরারে উজাড় করি দিবার লাই আই আর কথা নবারাই আই অনরাতু আবারও মাপ চাই আই অনরাতু বিদায় লই অনরা ব্যাকুনে দোয়া করিবেন সালাউদ্দিন শাহ ভাজিয়ার এই দিনের একটা বাজে ওমরা করি বেলা বুড়ি আল্লাহর ঘরত গিয়ে যাইবার আগ মুহূর্তে আল্লাহ হতা হইয়ে তেই অনরা তো দোয়া চাইয়ে এবং আল্লাহর ঘরত তেই অনরা আল্লাহ দোয়া করিব অনরা দোয়া করছেন থানে আরো তানে দোয়া করিও তেইও আর দোয়া করিব এই আশা ব্যক্ত করি আই আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম